আল্লাহর নবীর সাহাবী উমর একদিন তাহাজ্জুদের নামাজ পড়ে রাতের বেলায় রাস্তা দিয়ে হাঁটতেছে। অমন সময় দেখি একটা ভাঙ্গা ঘর, টিনের ঘর, যে টিনের ঘর দিয়া নাকি টিপ টিপ করে বৃষ্টি হলে ওই বৃষ্টির ফোঁটা নিচের মধ্যে পড়ে। অমন একটু কান লাগাইছে ওই ঘরের দিকে, যেই ঘরের থেকে নাকি দুইজন মেয়ে কণ্ঠ আসতেছে। এখান থেকে আমি আপনাদেরকে একটা মাসআলা শিক্ষা দিব। উমর যে রাস্তা দিয়ে হাঁটতেছে, মেয়েরা ঘরের মধ্যে কথা বলে, উমর কেন ওই জায়গার মধ্যে কান লাগাইছে? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাজাসসু, এই তোরা মানুষের গোপন কথা কান লাগায়া শুনবি না। আজকে দেখা যায় সমাজের মধ্যে এমন কিছু দুশ্চরিত্র লোক আছে, স্বামী স্ত্রী ঘরের মধ্যে বৈশা তারা আলাপ করতেছে, কথা বলতেছে, আর ওই দুষ্কৃতিকে লোকরা দরজার ফাঁকি দিয়ে একটু ছিদ্র দিয়ে তারা কান লাগায়া কথা শোনে। ঠিক কিনা বলেন? সাবধান করে দে শয়তান, সাবধান হয়ে যা, নতুবা সকালে তোর উপর আল্লাহর গজব পড়ে যাবে। আলহামদুলিল্লাহ, দেওয়াবই পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, অন্যান্য মেহমানগণ, পর্দার আলো অবস্থানরতা শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি শ্রেণী মোতাবেক জ্ঞাপন করছি আন্তরিক মোবারক, সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর, যিনি দয়া করে, মায়া করে, পছন্দ করে, ভালোবেসে আজকে এই মোবারক মাহফিলে আমাদের 10 মায়ের 10 সন্তানকে জোরে মিলে বসে একত্রিত হয়ে কোরআন সুন্নাহ মোতাবেক কিছু কথা বলবার, শোনাইবার, শুনবার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলেই জোরে সোরে কালিমাতুশ শুকুর বলি আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ তুমি আমার উম্মতদেরকে আসমান থেকে মেঘ দিয়ে তাদেরকে তুমি ছায়া দাও। ও আল্লাহ তুমি আমার উম্মতদেরকে জান্নাতের খাবার মান্না সালওয়া খাওয়াইছো। আল্লাহ আমি জানতে চাই আমার উম্মতের চাইতে আর কোনো শ্রেষ্ঠ উম্মত আছে কিনা? আল্লাহ পাক বলে, রে মূসা, আছে। তোমার উম্মতের চাইতে শ্রেষ্ঠ উম্মত হলো আমার আখিরি জামানার নবীর উম্মত। বলে, আল্লাহ ওই যে তুমি শ্রেষ্ঠ উম্মতের কথা বলছো, ও আল্লাহ তুমি ওইগুলা আমারে দিয়া দাও। আল্লাহ বলে, রে মূসা, তুমি তো দুনিয়ায় প্রেজেন্ট চলতেছো, আর আখিরি জামানার উম্মত তারা তোমার থেকে আরো হাজার হাজার বছর পরে দুনিয়াতে আসবে। ও মূসা, এদেরকে তো তোমারে দেওয়া সম্ভব না। হযরতে মূসা বলে, আল্লাহ তাইলে তুমি একটু আমারে তাদের কণ্ঠটা একটু আওয়াজ শোনায়া দাও। আল্লাহ তখন আমাদেরকে বলছিল, ও আখিরি নবীর উম্মত, সাথে সাথে আমরা জবাব দিয়েছিলাম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আপনার আমার এই আওয়াজটুকু শুই না মূসা নবী বলে, আল্লাহ কত মিষ্টি ওই নবীর উম্মত, ও দুনিয়ার উম্মতের দল, যেই নবীর উম্মতের প্রশংসা মূসা নবী করে গেছে। আল্লাহ পাক বলেন, নবী মূসা শুধু খালি এখানেই শেষ না, আমার আখিরি জামানার উম্মত এমন হবে তারা হাত তুইলা দোয়া করতে দেরি হবে, দোয়া কবুল হতে দেরি হবে না। এত বড় নিয়ামত পাইছেন যে আপনারা বেজান না খুশি? কোন নবীর উম্মতের জন্য আল্লাহ পাক এত সুন্দর নিয়ামত দান করেন নাই। এই যে আমরা নামাজ পড়ি, আমরা মসজিদের মধ্যে নামাজ পড়লেও হয়, দোকানের মধ্যে পড়লেও হয়, কাজ করতেছি কৃষিকাজ ক্ষেতের মধ্যে কাজ করলেও হয়, যেই জায়গার মধ্যে পাক জায়গা হয় ওই জায়গার মধ্যে কাজ করলেই নামাজ পড়লে হয়। কিন্তু আপনি আমি বাদে এমন কোন নবী, লক্ষ লক্ষ নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, তাদের কোটি কোটি উম্মত গেছে, কিন্তু কোন নবীর শরীয়তের মধ্যে এমন সুন্দর সিস্টেম ছিল না। প্রত্যেকটা নবীর নামাজ ছিল নির্দিষ্ট একটা স্থানে গিয়ে তারা নামাজ পড়তো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এত মায়া, এত দয়া করছে আমাদেরকে, আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর সিস্টেম দিয়েছে, বান্দা
কাজের জন্য তুই মসজিদের মধ্যে আসতে পারস নাই, ক্ষেতের মধ্যেই নামাজ পড়, নামাজ হবে। ব্যবসার জন্য তুই মসজিদের মধ্যে আসতে পারস নাই, দোকানেই তোর নামাজ হবে। এত অসংখ্য নিয়ামত পাওয়ার পর যে বান্দা নাকি আল্লাহ পাকের শুকরিয়া আদায় না করবে, আল্লাহ পাক বলে রে বান্দা, যারা আমার অসংখ্য গণিত নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় না করবি, আল্লাহ বলেন বান্দা তারপরে আমি তোদেরকে গ্রেফতার করবো এমন না। আল্লাহ বলেন বান্দা নিয়ামত পাবি, নিয়ামতের শুকরিয়া আদায় করবি, বিনিময়ে আমি আল্লাহ পাক তোদের জন্য আরো নিয়ামত বৃদ্ধি করে দেব। নিয়ামত দুই ভাবে বৃদ্ধি হয়। যেমন ধরেন আপনি আপনার পাশের বড়লোক উনি গোস্ত দিয়ে ভাত খায়, আপনি ডাল দিয়ে ভাত খান, উনি গোস্তের মধ্যে যেই স্বাদ না পায় আপনি ডাউলের মধ্যে ওই স্বাদ পান, এটার নাম হচ্ছে গিয়া নিয়ামত। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ বলতেছেন বান্দা যত নিয়ামত পাবি বান্দা এই সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করবি, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে আরো অসংখ্য আল্লাহ পাক তোরে নিয়ামত দিয়ে বৃদ্ধি করে। বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও ঈমানদার বিশ্বাসীরা, কিছু লোক আসতেছে, আপনারা সামনে সামনে আসেন না, সামনে আসেন, আপনারা সামনে আসেন। কথা কি বুঝেন না আমার? সামনে আসেন। পিছনে কথা বললে তো ওয়াজের মাঝখান দিয়ে আর কথা হয় না। আমি বলবো যে সমস্ত যুবক ভাই তোমরা যারা আছো, যাদের নাকি আজকে বিশেষ করে বেল দেওয়া হয়েছে, এইরকম একটা যুবককে যেন মাহফিলের প্যান্ডেলের বাইরে না থাকে। আমার পরে যিনি আলোচনা করবেন উনি যেন আয়েশা মাত্র একদম পুরো পায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন যে ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমরা বলি অর্থ করি ও ঈমানদার বিশ্বাসীরা, কিন্তু ফরিদপুরের শামসুল হক রাহমাতুল্লাহি আলাইহি ফরিদপুরি উনি বলতেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমানু শব্দের অর্থ উনি এইভাবে করতেন, ও আল্লাহর পাগলের দলেরা, আমরা করি আমার মানে ও ঈমানদার বিশ্বাসীরা। শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি বলতেন ও আল্লাহর পাগলের দলেরা, আসলেও তো ঈমানদার যারা তারা আল্লাহর পাগল। ঠিক কিনা বলেন? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, মুমিন যারা তারা সব থেকে কার পাগল? চিল্লায়া বলেন আল্লাহ। এর নবীর উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার পাগলের দলেরা, বেশি বেশি করে আমি আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলাকে ভয় করার মানে কি? আমার আল্লাহ তাআলা যত বড়, যত মহান, যত আজিম আমার আল্লাহ, আল্লাহ তাআলাকে ওই রকম বড় যাই না, বড় ভাবে ভয় করতে হবে। ঠিক কিনা বলেন? আপনার আমার চাইতে কত দামি নবীর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে সে ওমর? মায়ার নবী বলেন লাউ কানা বাদি নবিয়্যুল লাকানা ওমর, আমার পরে কেউ নবী নাই, নবী নাই, যদি কেউ নবী হতো সে হতো ওমর। মায়ার নবী বলে আমার পরে কোনো নবী নাই, যদি কেউ নবী হতো হতো সে উমর। আল্লাহর নবী বলে উমর তুমি এমন ব্যক্তি, তুমি যখন নাকি রাস্তা দিয়ে হাইটা যাও, তোমারে দেখলে শয়তান তোমার ভয়ে অন্য রাস্তা দিয়ে পালায়। আবার চিন্তা করো উমর কেমন ব্যক্তি। সে উমর বলে আল্লাহ, তার দিলের মধ্যে তো আল্লাহর ভয়। উমর ডাক দিয়া বলে আল্লাহ, আমি এত গুনাহগার পাপী, আমার মা যদি আমার জন্ম নাই দিত তাইলে কত ভালো হইতো। আমি যদি গাছের লতা পাতা হইতাম, আমি যদি খড়কুটা হইতাম, পশু পাখি খেয়ে আমারে শেষ করতে ফেলতো। অথচ উমর হলো ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়ায় থেকে জান্নাতের সার্টিফিকেট পাইছে। কেন এত আল্লাহরে ভয় করছে? উমর বলে আল্লাহ,
আল্লাহ যে আমার নিয়ামত দান করছে, আল্লাহর নবী যে আমার জান্নাতের সার্টিফিকেট দিছে, আবার যদি বেজার হই আমার কোনো কারণে আল্লাহ পাক ওই সার্টিফিকেট উঠায় আনে, তাইলে আমি উমরের তো কোনো উপায় নাই। এজন্য উমর সারাক্ষণ আল্লাহর ভয়ে কান্নাকাটি করতো, বলেন ঠিক কিনা? হযরত আবু বকর সিদ্দিক আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হলো নবীদের পরে গোটা দুনিয়ার মধ্যে যার সবচাইতে বেশি সম্মান, বেশি দাম, যিনি আমার নবীর হিজরতের সাথী, যিনি আমার নবীর শ্রদ্ধেয় সম্মানিত শ্বশুর, সাহাবীদের মধ্যে যিনি প্রথম, হযরত আবু বকর বলতো, আল্লাহ এই যে আমি দুনিয়ার মধ্যে আছি, আল্লাহ আমার কি হবে উপায়? আল্লাহ যদি আমার মা আমারে জন্ম না দিত, আবু বকর বলে, আল্লাহ তুমি আমারে খড়কুটা বানায়া দিতা, আমি যদি গাছের লতা পাতা হইতাম তাইলে পশু পক্ষী আমারে খেয়ে ফেলতো। আজকে তুমি আর আমি গুনাহের মধ্যে ডুব দিয়াছি, তোমার আমার দিলের মধ্যে আল্লাহর ভয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ও ঈমানদার বেশি বেশি করে আমি আল্লাহ তাআলাকে ভয় করো। এবার আমি আপনাদের জবান থেকে শুনতে চাই, এই যে আল্লাহ এখানে বলছেন ঈমানদার তোমরা কারে ভয় করো? আল্লাহ পাক তো বলে নাই জাপানে ভয় করা বলছে, চাইনিজে ভয় করতে বলছে, ইন্ডিয়ারে বলছে, আওয়ামী লীগরে বলছে, বিএনপি রে বলছে, নাকি আল্লাহ তাআলাকে ভয় করার জন্য বলছে? আল্লাহ বলেন, রে বান্দা আমি আল্লাহ তাআলাকে ভয় করলে তোর কি লাভ? ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা যাদের মধ্যে নাকি আমি আল্লাহ তাআলার ভয় থাকবে, ভয়, ওই সমস্ত বান্দাদের সঙ্গে আমি আল্লাহ তাআলা থাকি, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীর উম্মতের দল হযরত উমরের কথা বলতেছিলাম, তাকওয়ার বয়ান, ঘন্টার পর ঘন্টার বয়ান, বিস্তারিত বললে আপনারা কিছুই বুঝবেন না। এজন্য সামনে একটা সংক্ষিপ্ত ছোট্ট একটা ওয়াকিয়া বলে আমার আলোচনা শেষের দিকে যাব। হযরত উমর বলতেছিলাম, যে ব্যক্তি ময়দানে মাহশরে কবর থেকে আমার নবীর দুই সাইডে দুইজন লোক উঠবে, একজন হচ্ছে আবু বকর, আর এক ব্যক্তির নাম হচ্ছে উমর। সে উমর রাতের বেলায় যখন নাকি তাহাজ্জুদ নামাজ পড়া শেষ হতো, আল্লাহর নবীর প্রিয় সাহাবী উমর রাতের বেলায় হাইটা হাইটা মানুষের বাড়ি বাড়ির খোঁজ খবর নিত, কার ঘরের মধ্যে কি অবস্থা, কার ঘরের মধ্যে চাল নাই ডাল নাই, কার ঘরের মধ্যে কোন সমস্যা। হযরত উমরকে যেই সময় নাকি উমর মানুষের বাড়ির চিপায় চিপায় গল্লি গল্লি কইরা মানুষের খোঁজ খবর নিত, ওই সময় উমর ছিল বাংলাদেশের মতো 250 দেশের প্রেসিডেন্ট। আল্লাহর নবীর সাহাবী উমর একদিন তাহাজ্জুদের নামাজ পড়ে রাতের বেলায় রাস্তা দিয়ে হাঁটতেছে, অমন সময় দেখি একটা ভাঙ্গা ঘর, টিনের ঘর, যে টিনের ঘর দিয়া নাকি টিপ টিপ করে বৃষ্টি হলে ওই বৃষ্টির ফোঁটা নিচের মধ্যে পড়ে। ওমন একটু কান লাগাইছে ওই ঘরের দিকে, যেই ঘরের থেকে নাকি দুইজন মেয়েলি কণ্ঠ আসতেছে। এখান থেকে আমি আপনাদেরকে একটা মাসআলা শিক্ষা দিব। ওমর যে রাস্তা দিয়ে হাঁটতেছে, মেয়েরা ঘরের মধ্যে কথা বলে, ওমর কেন ওই জায়গার মধ্যে কান লাগাইছে? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাজাসসু, এই তোরা মানুষের গোপন কথা কান লাগায় শুনবি না। আজকে দেখা যায় সমাজের মধ্যে এমন কিছু দুশ্চরিত্র লোক আছে, স্বামী স্ত্রী ঘরের মধ্যে বৈশা তারা আলাপ করতেছে, কথা বলতেছে, আর ওই দুষ্কৃতিকে লোকরা দরজার ফাঁকি দিয়ে একটু ছিদ্র দিয়ে তারা কান লাগায় কথা শোনে, ঠিক কিনা বলেন? সাবধান করে দিয়ে শয়তান, সাবধান হয়ে যা, নতুবা সকালে তোর উপর আল্লাহর গজব পড়ে যাবে। যেই শয়তান দুষ্ট যুবক নাকি এই কাজ করে, মানুষের ঘরের মধ্যে স্বামী স্ত্রীর গোপন কথা শুনে, স্বামী স্ত্রীর কথা তারা কান লাগায় লাগায় শুনে, সাবধান করে দেই রে শয়তান, সমাধান নিয়ে নেই, নাইলে কিন্তু তোর উপরে আমার বদ্দুয়ার গজব পড়বে। কিন্তু হযরত উমর ওই যে ঘরের মধ্যে কান লাগাইছে, তোমার কানো কান, উমরের কানো কান, তোমার দিল দিল, উমরের দিল দিল, উমরের বুঝো বুঝ আর তোমার বুঝো বুঝ এক নাকি বলেন?
ওমর হচ্ছে ওই সাহাবী যেই লোক দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত। ওমর কান লাগাইছে, কান লাগাইয়া শুনে একজন দুইজন মেয়ে বিকল্প একজন বলতেছে, ওরে মেয়ে তুমি কি দুধ দহন করছো? ওই মেয়েটা বলতেছে, মা হা দুধ দহন করছি। বলে দুধ কি কম না বেশি? বলে কম। দুধের মধ্যে পানি মিশাইছো কিনা? কি শিক্ষাতে ঘটনা থেকে আপনারা ভালো করে বোঝার চেষ্টা করবেন। ওমর দাঁড়ায় দাঁড়ায় ওই দুই মেয়ের কণ্ঠের সব কথা শুনতেছে। মা বলে, মা রে, মেয়ের একটু দুধের মধ্যে বেশি করে পানি মিশা। মেয়েটা ডাক দিয়া বলে, মা গো, খলিফা ওমর না দুধের মধ্যে পানি মিশাইতে নিষেধ করছে। মা ডাক দিয়া বলে, ওরে মেয়ে, ওরে দুষ্ট মেয়ে, ওই কি ওমর কি তোর ঘরের দরজার সামনে কি দাঁড়ায় রইছে নাকি ওমর যে নিষেধ করছে? মেয়েটা এবার ডাক দিয়ে বলে, মা, খলিফা ওমর তো একজন মানুষ, প্রত্যেক মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে তার তো খবর নেওয়া সম্ভব না। কিন্তু মা গো, খলিফা ওমর না দেখলেও তোমার আমার যিনি আল্লাহ, ওই আল্লাহ তো আমি দুধের মধ্যে পানি মিশাইলে দেখবে, ঠিক কিনা বলেন? এবার মা ডাক দিয়ে বলে, ওরে পাগলি মেয়ে আমার, আমরা গরিব মানুষ দুধের মধ্যে সামান্য পানি মিশাইয়া বেশি করে বাজারে নিয়ে বিক্রি করলে আমরা একটু বেশি খাবার খাবো, আমরা একটু বেশি খাবার পাবো, একটু বেশি খাইতে পারবো। মেয়েটা এবার ডাক দিয়া বলে, মা গো, তুমি বিদ্যা মানুষ, তুমি বয়স্ক মানুষ, আমি যুবতী মা, আমি দুধের মধ্যে পানি মিশাইতে পারবো না। এই সমস্ত সব কথাগুলো ওমর দাঁড়ায় শুনতেছে, ওমরের গায়ের পশম গুলা দাঁড়ায় যাইতেছে। মেয়েটা ডাক দিয়া বলে, মা, বাজারের মধ্যে নিয়া ওই সামান্য দুধ বিক্রি করলে যেই খাবার আসবে, যেই টাকা দিয়া সম্পূর্ণ খাবার তুমি খাইবা, আমি না খেয়ে থাকবো, কিন্তু তারপরেও আমি দুধের মধ্যে পানি মিশাইতে পারবো না। এই কথা বলার পরে ওমরে বড় এই জায়গার মধ্যে দাঁড়ায়া নাই, এই জায়গা থেকে একটা দৌড় মারছে, দৌড় দিয়ে তার ঘরের মধ্যে চলে গেছে। ঘরের মধ্যে গিয়ে তার বিবিরে ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহর মা, তুমি না তোমার ছেলের জন্য পাত্রী খুঁজো, আমার কাছে একটা পাত্রী আছে, তুমি যদি চাও তাইলে ওই পাত্রীটা তোমার ছেলের জন্য বিয়ে করে নিয়ে আসতে পারো। ওমরের স্ত্রী ভাবতেছে হয়তো বা রাজা বাদশার কোন কন্যা সন্তান হবে। বলে, ও স্বামী আমার, বলুন আপনার ছেলের জন্য আপনি কোন পাত্রী ঠিক করছেন? ওমর ডাক দেয়া বলে, বিবিরে, রাজা বাদশার কোন কন্যা না, ওই যে তোমার আমার বাড়ির পাশে দুধ বিক্রি হলি সামান্য একজন গরিব মহিলা, তার একটা মেয়ে আছে, আমি তারে চয়েস করছি, পছন্দ করছি। ওমরের বিবি ডাক দেয়া বলে, ও স্বামী আমার, সারা দুনিয়া তো রাজা বাদশা থাকতে সামান্য একটা গরিবের মেয়েকে আপনি কেন পছন্দ করলেন? ওমর ডাক দেয়া বলে, রে বিবি আমার, গোটা দুনিয়ার মধ্যে কোটি কোটি মেয়ে পাওয়া যাবে, কিন্তু এই মেয়ের মধ্যে আমি যে গুণ দেখছি, হয়তো বা এই গুণ সারা দুনিয়ায় বিশাল আর কয়েকজন পাওয়া যায়, বড় সন্দেহ আছে। ওমরের বিবি ডাক দেয়া বলে, ও স্বামী আমার, এই মেয়ের মধ্যে আপনি এমন কি দেখলেন? হযরত ওমর বলে, এই মেয়ের মধ্যে যেই পরিমাণ আল্লাহর ভয়, গোটা দুনিয়া এইরকম হয়তো বা সারা দুনিয়ায় খুঁজলে আর 4-5 জন পাওয়া যাবে না। এর নবীর উম্মতের দল, এজন্য বলে যার দিলের মধ্যে থাকবে আল্লাহর ভয়, ওই ব্যক্তি আর গুনার কাজ করতে পারবে না, রমনার বটমূলের মধ্যে যাইতে পারবে না, ঠিক কিনা বলেন? রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়, ঠিক কিনা বলেন? রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়, যায় নাচে না মানুষ না পশু, ওদের আচরণ চলা ফেরায়। রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা বৈশাখী মেলায়, ঠিক কিনা বলেন? দীক্ষা তাদের উপরে, দীক্ষা, যা নাকি মুসলমান হয়ে, যা নাকি মুসলমানের সন্তান হয়ে, যা নাকি ওই সমস্ত কাফের মুশরিকদের পোশাক পরে যা নাকি পার্কের মধ্যে গিয়ে আড্ডা দেয়, বিভিন্ন হোটেলের মধ্যে গিয়ে আড্ডা দেয়, তাদের উপরে আমাদের ধিক্কার, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, রে বান্দা, যাদের দিনের মধ্যে নাকি আমি আল্লাহ ভয় থাকবে, ভয়, বৈশাখী মেলা হোক আর 10টা মেলা হোক, তারা গুনার কাজ করবে
না, নেকের কাজ করবে তারা কোনোদিন গুনার কাজ করবে না, ঠিক কিনা বলেন? দিলের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, মানুষ দরজা বন্ধ করে ঘরের মধ্যে থাকবে, যেই ঘরের মধ্যে দুনিয়ার কেউ দেখবে না, ওই মানুষগুলা ওইখানেও ওই জায়গার মধ্যে গিয়াও গুনাহ করবে না। কিন্তু যার দিলের মধ্যে নাকি আল্লাহর ভয় না থাকবে গো, ওই ব্যক্তি মানুষের সামনে প্রকাশ্যে গুনাহ করবে, কোনো দ্বিধা করবে না, ঠিক কিনা বলে? আল্লাহর ভয় না থাকলে, যার দিলের মধ্যে আল্লাহর ভয়, ধরেন এক ব্যক্তি দিলের মধ্যে আল্লাহর ভয়, রমজান মাসে রোজা রাখছে, দরজা বন্ধ করে গোসল করতেছে, কোনো মানুষ দেখে না, দেখে? দরজা বন্ধ কইরা আল্লাহর বান্দা গোসল করতেছে, দুনিয়ার কেউ দেখে না। ইচ্ছা করলে প্রচন্ড পিপাসা, পানি খাইতে পারে, কিন্তু আল্লাহর বান্দা তো আর পানিও খায় না। কারণ হলো আমার ভয়, আমার মালিক হলো আমার আল্লাহ, ঠিক কিনা বলে? আবার দেখা যায় যে অনেক মানুষ আছে যারা নাকি গুনাহ করার জন্য চট্টগ্রাম কক্সবাজার চলে যায়, বাঙালি দেশের বাইরে চলে যায়, কিন্তু যারা নাকি আল্লাহর পাগল, তারা দেখবেন সব সময় আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর ভয় যেই বান্দার দিলের মধ্যে থাকবে, ওই বান্দা দেখবেন আল্লাহকে পাওয়ার জন্য জায়গা খুঁজে, মাঠ খুঁজে, ওয়াজের মাহফিল খুঁজে টঙ্গীর ময়দানে চলে যায়, ঠিক কিনা বলেন? চরমোনার ময়দানে চলে যায়, ঠিক কিনা বলেন? উজানির ময়দানে চলে যায়, ঠিক কিনা বলেন? হাটহাজারে চলে যায়, ঠিক কিনা বলেন? কিন্তু যার দিলের মধ্যে আল্লাহর ভয় নাই, ওই বান্দা মা বাবার সামনে গুনাহ করতে পারে, ঠিক কিনা বলেন? এবার আমার সর্বশেষ কথা, অনেক ওয়াজ শুনাইছি আপনাদেরকে আগে পরে আরো। আমার আল্লাহ পাকের নবীর এক সাহাবী সারাদিন পরিশ্রম করে, নবীর সাহাবী নবীজির কাছে আইসা আমার নবীর কাছে বিচার দেয়, ও নবী আমার একটা উট আছে গো নবী, উট, যেই উট নাকি আমি যখন নাকি সারাদিন পরিশ্রম করে আসার পর আমি যখন নাকি রাতের বেলায় ঘুমাইতে যাই, তখন ওই উটটা আমারে বড় ডিস্টার্ব করে, আমি ঘুমাইতে পারি না। আল্লাহর নবী বলে, সাহাবী আমি তো এক পক্ষের কথা শুনলাম, আরেক পক্ষের কথা এখনো বাদ আছে। যারা নেতা আছেন, মাতাব্বর আছেন, বিচার করেন, এখান থেকে একটা ঠিক শিখে নেন। যখন নাকি আমার মায়ার নবীর কাছে আসে ওই ব্যক্তি, সাহাবী বলতেছে, ও নবী আমার একটা উট আছে, উট আমি সারাদিন পরিশ্রম করে রাতের বেলা যখন নাকি ঘরের মধ্যে ঘুমাইতে আসি, তখন ওই উটটা বিকট শব্দ দিয়ে দিয়ে আমার ঘুমে ডিস্টার্ব করে। আল্লাহর নবী বলে, সাহাবী আমি তো তোমার কথা শুনলাম, আমি তো বাজের কথা শুনলাম, বিবাদের কথা শুনলাম না। এবার ওই সাহাবী গিয়া ওই উটটারে নবীজির কাছে নিয়ে আসছে। একটা উট গভীর মনোযোগ দিয়া শুনেন, নবীজির কাছে আইসা নামাজের শুরুতে মানে আত্তাহিয়াতুর শুরুতে বসছে। বসার পরে আমার নবী ডাক দিয়ে বলে, কি রে উট, তোর মালিক নাকি তোর সুন্দর খাবার দাবারের ব্যবস্থা করে আরামের জায়গার মধ্যে তোরে রাখে, কিন্তু যখন নাকি সারাদিন পরিশ্রম করে আমার সাহাবী যখন নাকি ঘুমাইতে যায়, তখন নাকি তুই তারে ঘুমের মধ্যে বড় বড় ডাক দিয়া ডিস্টার্ব দেস। বুঝেন কথা? মায়ার নবী বলেন, ওরে উট, তোর মালিক তোর সেবা যত্ন সুন্দর করে করে, কিন্তু তারপরেও তুই নাকি সে ঘুমাইতে গেলে তারে ডিস্টার্ব দেস। এবারে উটটার চক্ষু দিয়া জর্জর করে পানি পড়তেছে, দিলে দিলে উটটা আল্লাহরে বলে, আল্লাহ তুমি আমার জবানটারে খুলে দাও, আমি তোমার নবীর সাথে একটু কথা বলতে চাই রে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন উটের জবান খুলে দিছে। সাথে সাথে ও ডাক দিয়া বলে, ও নবী আমার মালিক যেমন আমার সেবা যত্ন করে, আমিও তার তেমন সেবা যত্ন করি। আমার মালিক আমার পরম বন্ধু, আমিও তার চরম বন্ধু। সারাদিন রোদের মধ্যে সে যখন নাকি আমার পিঠে বোঝা দিয়া দেয়, ওই বোঝা যেই জায়গার মধ্যে নিয়ে যাওয়ার জন্য বলে আমি ওই জায়গার মধ্যে নিয়ে যাই। কোনোদিন বলি না, রে মালিক আমার কষ্ট হয়, তুই আমার পিঠের মধ্যে আর বোঝা দিস না। আমি ওই তারই বোঝা নিয়ে আমি অনেক কষ্ট হওয়ার পরেও আমি তার গন্তব্যের মধ্যে পৌঁছাইয়া দেই।
এবারে সাহাবী বলতেছে ও নবী আমার, উট বলতেছে ও নবী আমার, কিন্তু আমি কেন তার এত জোরে জোরে চিৎকার দিয়া ডাক দেই জানেননি? আপনার এই সাহাবী মাঝে মধ্যে সারাদিন পরিশ্রম করে যখন নাকি মাগরিবের পরে আইসা ঘুমায়া পড়ে, এশার নামাজ ঘুমায় পড়তে পারে না। এজন্য আমার দিলের মধ্যে ভয় লাগে, যদি আল্লাহ পাক কিয়ামতের মাঠে আমারে বলে কি রে ওঠ, তোর পাশে তোর মালিক নামাজ না পড়া ঘুমায়া গেছিল, তুই কেন তারে ঘুম থেকে জাগাস নাই? এজন্য নবী আপনার সাহাবীরে আমি মাঝে মধ্যে বিকট বিকট জোরে জোরে শব্দ দিয়া বলি মালিক উঠ, আর ঘুমায়া থাকিস না, ঘুমায়া থাকিস না, উঠ, ঘুম থেকে ওইটা আপন মালিকের বন্দেগী কর। বলেন সুবহানাল্লাহ। এই নবীর উম্মতের দল, তুমি আশরাফুল মাখলুকাত, সামান্য একটা উট কিয়ামতের ময়দানে তার হিসাব নিকাশ হইতেও পারে, নাও হইতে পারে, হবেই না বেশি, কিন্তু তার দিলের মধ্যে যে আল্লাহ পাকের ভয়, তুমি আমি আশরাফুল মাখলুকাত হইয়া তোমার দিলের মধ্যে যদি ওই উটের সামান্য 100 ভাগের 1 ভাগ তোমার দিলের মধ্যে যদি আল্লাহ পাকের ভয় থাকতো, আমার তো মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসা শুরু করতো। ঠিক কিনা বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে উলায়া জালাস্তুম কদিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে অকুশলে কিছু কথা বললাম, আল্লাহ পাক আমাদের সকলকে অকুশলে কথাগুলা, বিষয়টা হলো গিয়া তাকওয়া, আল্লাহ পাকের ভয়। যদি মানুষের দিলে যদি আল্লাহ পাকের ভয় ঠিক মতো থাকে, তাহলে ওই মানুষ কোনোদিন গুনাহের কাজ করতে পারে না। আল্লাহ পাক আমাদের সকলকে দিলের মধ্যে যেইভাবে আল্লাহ তাআলাকে ভয় করার কথা, আমরা যেন আল্লাহ তাআলাকে ওইভাবে ভয় করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, বলুন আমিন। হাযা মা ইনদা রাব্বি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।